দেখো, জীবনের পথ চলা কখনো সহজ নয়। বড় হতে হলে মানুষকে অনেক বাধা বিপত্তি পার হতে হয়। কিন্তু বড় হওয়া মানেই শুধু ধন সম্পদ, নাম যশ বা ক্ষমতার অধিকারী হওয়া নয়, বরং প্রকৃত বড় হওয়া হলো নৈতিক মূল্যবোধ ও আত্মসম্মান বজায় রেখে এগিয়ে চলা। বড় হওয়া মানে নিজেকে সম্মানের সাথে অন্যের কাছে উপস্থাপন করা, সমাজের কাছে, বিবেকের কাছে, ন্যায় নীতির কাছে নিজেকে প্রশ্নবিদ্ধ রাখা, নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ রাখা। এই পৃথিবীতে অনেকেই বড় হতে চায়। কেউ চায় বড় ব্যবসায়ী হতে, কেউ নেতা, কেউ আবার তার পছন্দের পেশায় সফল হতে চায়। কিন্তু প্রশ্ন হলো, কতজন মানুষ আত্মসম্মান বজায় রেখে সৎ পথে থেকে মাথা উঁচু করে সেই উচ্চতায় পৌঁছাতে পারে? কেননা কেননা আত্মসম্মানের গর্ব হলো হিমালয়ের চেয়েও উঁচু। অনেকেই স্বল্প পথে বা অসৎ উপায়ে বড় হতে চায়, কারণ তা হয়তো সহজ মনে হয় তার কাছে, কিন্তু তা স্থায়ী হয় না। যারা সত্যিকার অর্থে মাথা উঁচু করে নীতিতে অটল থেকে বড় হয়, তারা অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে, সমাজের কাছে, ব্যক্তিত্বের কাছে অভিজাত হয়ে ওঠে, লাখো কোটি মানুষের ক্রাশ হয়ে ওঠে। সবাই তখন ধরতে চায়, ছুঁতে চায়, সঙ্গ পেতে চায়। আর এটাই হলো মাথা উঁচু করে বড় হওয়ার আসল স্বরূপ। আত্মসম্মান হলো নিজের প্রতি শ্রদ্ধা, নিজেকে সম্মানের সাথে দেখা এবং সেই অনুযায়ী নিজের জীবন যাপন করা। আত্মসম্মান মানুষকে ভেতর থেকে শক্তি যোগায়। এটি মানুষকে এমন এক অবস্থানে নিয়ে যায় যেখানে সে বাইরের নেতিবাচক প্রভাবের মধ্য থেকেও নিজের সৎ ও দৃঢ় অবস্থান বজায় রাখতে পারে। কেননা তার প্রজ্ঞা, বিবেক, বুদ্ধি সবার থেকে আলাদা। সবার কাছে যা আছে তার কাছে একটু বেশি আছে। যদি বলি বিনয়ের কথা, তাহলে সে সবার থেকে বেশি বিনয়ী। যদি বলি পরিশ্রমের কথা, তাহলে সে সবার থেকে বেশি দানশীলতা, পরোপকারী, বিপদের কাণ্ডারি অথবা মানবিক, সব কিছুই সে সবার থেকে বেশি। কেননা সে সৎ আছে, বিবেকবান আছে। সব থেকে বড় কথা, এই সব কিছু সে নিজের মধ্যে আয়ত্ত করে, বুক টান করে, মাথা উঁচু করে সম্মানের সাথে বেড়ে উঠেছে। এই সমাজ, এই পরিবেশ তাকে সততার পুরস্কার দিয়েছে। যখন কেউ আত্মসম্মান হারিয়ে ফেলে, তখন সে নিজের জন্য ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। সে হয়তো অন্যের প্রশংসা বা স্বীকৃতির জন্য নিজের আদর্শ বিসর্জন দেয়। কিন্তু আত্মসম্মান নিয়ে বড় হওয়া মানে নিজের নীতি আদর্শে স্থির থেকে সকল প্রতিকূলতা মোকাবেলা করে গন্তব্যে পৌঁছানো। আর এতে করেই প্রমাণ করা যায় কেউ একজন মাথা উঁচু করে বড় হয়েছে। অনেকেই মনে করে মাথা উঁচু করে চলা মানেই অহংকারী হওয়া, মাথা উঁচু করা মানেই মানুষকে অসম্মান করা। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। মাথা উঁচু করে চলা মানে হলো আত্মবিশ্বাসের সাথে চলা, নিজের মূল্যবোধকে সম্মান করা এবং এবং অন্যকে সম্মান দেওয়ার মাধ্যমে নিজের সম্মান বজায় রাখা। এটি দম্ভ নয়, এটি দৃঢ়তা ও এটি বিচক্ষণতা, এটি আত্মশক্তির প্রকাশ। যখন একজন মানুষ মাথা উঁচু করে নিজের কর্মক্ষেত্রে সৎভাবে চলতে পারে, নিজের পরিবেশে চলতে পারে, তখন সে কেবল নিজের জন্যই নয়, সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা দেয়। অর্থাৎ সৎ থেকেও সফল হওয়া সম্ভব। জীবনে কখনোই সব কিছু মসৃণভাবে চলে না, চলতে পারে না। বড় হতে চাইলে প্রতিযোগিতা থাকবে, হিংসা থাকবে, বাধা থাকবে। অনেক সময় দেখা যায় অন্যরা অসৎ পথ অবলম্বন করে সফল হয়েছে, আর তুমি তোমার সৎ পথে থেকেও পিছিয়ে পড়েছ। তখন মনে হতে পারে, আমি যদি একটু ধোঁকা দিই, একটু অন্যায় করে দিই, এতে আর এমন কি ক্ষতি? কিন্তু তখনই তোমার আদর্শ তোমাকে থামায়, তোমাকে বাধা দেয় যে না, তুমি এটা করতে পারো না, তুমি আদর্শবান, এটা তোমার স্ববিরোধী পদক্ষেপ। অতপর তুমি থেমে যাও, কেননা তুমি উদার, ন্যায়পরায়ণ। যে ব্যক্তি তার নীতিতে অটল থেকে প্রতিদিন অল্প অল্প করে এগোয়, সে হয়তো ধীরে ধীরে এগোয়, কিন্তু সে গভীর শিকড় গড়ে। তার অর্জন হয় স্থায়ী, কারণ তা সততার ভিত্তির উপর দাঁড়ানো।
এই সততার ভিত এতটাই মজবুত যা পাহাড়ের মতো অটল। সে শিকড় গেড়েছে পাতালে শতবর্ষী বৃক্ষের মতো, যা অনড় এবং স্থায়ী। বিশ্বের ইতিহাসে এমন বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা আদর্শের সাথে মাথা উঁচু করে বড় হয়েছেন, এবং এখনও তাদের অনেকেই এই পৃথিবীতে বর্তমান। অনেকেই আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাতে কি হবে, তাদের মৃত্যুও তাদেরকে বাঁচিয়ে রেখেছে। যেমন ধরো মহাত্মা গান্ধীর কথা। তিনি অহিংসার পথে থেকে নিজের নীতিকে আঁকড়ে ধরেছেন। তিনি জাতিকে স্বাধীনতার পথে নিয়ে গেছেন। সে জাতি এখনও স্বাধীনতা ভোগ করছে। এবার বলো তো, কে বলেছে মহাত্মা গান্ধী মারা গেছে? নেলসন ম্যান্ডেলা 27 বছরে জেল খেটেও নিজের আদর্শ ত্যাগ করেননি। তার আত্মসম্মান ও নীতির প্রতি বিশ্বাস তাকে ইতিহাসের অন্যতম মহান নেতা বানিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসার ধারণার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন, কখনোই সিস্টেমের কাছে মাথা নত করেননি। বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মাথা উঁচু করে লড়াই করেছেন আদর্শের সাথে। বিশ্বের বুকে বেগম রোকেয়া নারী জাগরণের মহানায়িকা ভাবা যায়? দেখো, এদের সবার মধ্যে রয়েছে এক অনন্য বৈশিষ্ট্য। তারা মাথা উঁচু রেখেছেন, আত্মসম্মানও ধরে রেখেছেন, এবং নিজেদের নৈতিক অবস্থান থেকে কখনোই পিছিয়ে যাননি। আত্মসম্মান মানেই নিজেকে নিয়ন্ত্রণ রাখা। ক্রোধ, লোভ, হিংসা, ঘৃণা এইসব আবেগের দাস না হয়ে নিজের সত্তাকে এগিয়ে নিয়ে যাওয়াই বড় হওয়ার সত্যিকারের পথ। যে ব্যক্তি মাথা উঁচু করে বড় হয়, সে জানে কিভাবে সংযম রাখতে হয়, কিভাবে নিজের দায়িত্ব নিতে হয়, এবং কিভাবে অন্যকে সম্মান করতে হয়। আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের দেখি, তারা শুধু ধনী বা বিখ্যাত ব্যক্তি বলেই নন। তাদের নৈতিকতা, তাদের চারিত্রিক দৃঢ়তা, তাদের আত্মসম্মানবোধ মানুষকে আকৃষ্ট করে। সত্যিকারের সফলতা তখনই আসে যখন তুমি রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজের মনকে বলতে পারো, আজ আমি কারো ক্ষতি করিনি, আজ আমি আমার আদর্শ বজায় রেখেছি। এই শান্তি, এই আত্মতৃপ্তি হলো বড় হওয়ার প্রথম পুরস্কার। একজন মানুষ যখন মাথা উঁচু করে আদর্শ আর সততার সাথে পথে চলে, তখন সে শুধু নিজের জীবন নয়, সমাজকেও আলোকিত করে। তার উপস্থিতি অন্যদের মধ্যে আশার আলো যোগায়, অন্যদের অনুপ্রাণিত করে, এবং সেই আলোয় আলোকিত হয় পুরো সমাজ, জাতি এবং দেশ, অতঃপর সমগ্র পৃথিবী। সত্যিকার অর্থে বড় হতে চাইলে শর্টকাট পথে নয়, নিজের সততাকে, আদর্শকে, সম্মানকে সঙ্গী করো। হয়তো পথটা কঠিন হবে, তবুও ধীরে এগোতে হয়। আর তুমি যখন পৌঁছাবে না, তখন সেটা হবে দৃঢ় ভিত্তির উপর দাঁড়ানো এক সাফল্য, যেটা কেউ কখনো তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই মনে রেখো, জীবনে সব কিছু হারিয়ে গেলেও আত্মসম্মানটাকে হারিও না, আদর্শটা হারিও না। যতই দেরি হোক, তুমি যদি সত্য পথে থাকো, তুমি জিতবেই। কারণ মাথা উঁচু করে চললে একদিন ছায়াও পিছনে হাঁটে। ধন্যবাদ, পাশে থেকো।